আমাদের বাংলাদেশ কিন্তু আমরা বিশ্বের মানচিত্রে একটা উন্নয়নের দেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারি যদি আমরা আমাদের মেধাদের কাজে লাগাই। দেখুন, আমাদের দেশে বহু জমিন আছে যে আমরা কাজে লাগাই না। সেক্ষেত্রে যদি আমরা যে আমাদের দেশের কৃষি উৎপাদনগুলো আমরা দ্বিগুণ করতে পারি, তাহলে অন্য দেশ থেকে যে আমরা আমদানি করি, এই চাউল বলেন, ডাল বলেন, তা আমদানি করতে হবে না, আমাদের দেশে হয়ে যাবে। আমাদের দেশে গ্যাস আছে, সেই গ্যাস যদি আমরা দ্বিগুণ পরিমাণ আমরা উত্তোলন করতে পারি, তাহলে কিন্তু সেই গ্যাস আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। আমাদের দেশে যে খনিজ সম্পদগুলো রয়েছে, সেগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে অন্যান্য দেশের চেয়ে আমাদের দেশ এগিয়ে যাবে। আমাদের অনেক পরে স্বাধীন হয়েছে অনেক দেশ আছে, মালয়েশিয়া দেখেন, তারপরে সিঙ্গাপুর দেখেন, ইরান দেখেন। আমার চেয়ে তারা কিন্তু অনেক এগিয়ে, কারণ তারা তাদের দেশের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, এগুলো কিন্তু তারা নিজেরাই উৎপাদন করেছে। কৃষিক্ষেত্রে তারা উৎপাদন করেছে, কল কারখানা, তারা গ্যাস আছে, সেক্ষেত্রে কিন্তু কল কারখানাগুলো তৈরি করেছে। সেক্ষেত্রে কিন্তু আমরা পারি। আমাদের দেশের সবথেকে বড় সমস্যা হলো বেকারত্ব। সেই বেকারত্ব আমরা দূর করতে হলে প্রথমে আমরা কৃষি উৎপাদন দ্বিগুণ করতে হবে। আমাদের রাবার বাগানগুলো রয়েছে, সেদিকে বিশেষ করে শ্রমিক দিতে হবে। রাবার বাগান থেকে আমরা দ্বিগুণ প্লাস্টিক আমরা উৎপাদন করতে পারি। তারপরে দেখে আমাদের দেশে গার্মেন্টস শ্রমিক যে শিল্প রয়েছে, সেদিকে যদি আমরা নজর দিই, আমাদের দেশের সরকার যদি সেদিকে নজর দেয়, তাহলে বিশ্ববাজারে কিন্তু আমরা সেই পোশাক রপ্তানি করতে পারি। আমাদের দেশে যেসব মেধাবী ছাত্ররা রয়েছে, তাদেরকে যদি আমরা কাজে লাগাই, তাহলে অনেক দিকেই কিন্তু আমরা এই দেশকে এগিয়ে নিতে পারি। কিন্তু সেদিকে কিন্তু আমাদের নজর নাই। কারণ হলো, সেদিকে নজর না রাখার কারণ হলো আমাদের দেশে যেটা প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে, সেই প্রতিহিংসার রাজনীতি থেকে কিন্তু আমরা জাতিকে মুক্ত করতে হবে। জাতিকে যদি আমরা প্রতিহিংসার রাজনীতি মুক্ত না করতে পারি, তাহলে কিন্তু আমরা দেশের উন্নয়ন করতে পারবো না। আমি আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা পক্ষ থেকে আমি বর্তমান সরকার এবং বিরোধী দল সবাইকে আহ্বান করব যে আসুন আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ি, প্রতিহিংসামূলক রাজনীতি থেকে আমরা জাতিকে মুক্ত করি। ইনশাল্লাহ এই বাংলাদেশ হবে বিশ্বের মানচিত্রে একটা রূপান্তরিত বাংলাদেশ, এবং সেই বাংলাদেশ থেকে কিন্তু আমরা অনেক কিছুই আমরা বিশ্বকে দেখাতে পারবো। এবং আমরা